শঙ্করের মায়ের কথা শুনে আমি সঙ্গে সঙ্গে নিচে গেলাম দিদিভাইয়ের খোঁজ নিতে। বাইরে বেরোতেই আমার চোখের সামনে দিয়ে একটা গাড়িতে কিছু লোক দিদিভাইকে নিয়ে চলে গেল। আমি কি করব না করব বুঝতে না পেরে ভাইকে ফোন করলাম, গাড়ির নাম্বার দিয়ে বললাম খোঁজ করতে। ভাইরা বাড়ি ফিরল। আমি নিজেকে অনেকটা শান্ত করে ঠিক করলাম সবাই মিলে দিদিভাইয়ের মতো বুদ্ধি খাটিয়ে দিদিভাইকে ঠিক ফিরিয়ে আনবো। টাবলুরা বরযাত্রী নিয়ে বেরিয়ে যাওয়ার পর বাড়িতে যা যা ঘটেছে আমি গুছিয়ে বলতে লাগলাম। তারপর দিদিভাইয়ের ঘরে যেতেই এক ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করলাম। অ্যালবামের সব ছবি থেকে টাবলুর মাথা উধাও। ভাই বুঝতে পারল। কিন্তু 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 মেসা, এই ছবিগুলো থেকে টাবলুর মুখটা কাটলো কে? এটা ইম্পর্টেন্ট নয় নিপা। আমার যতদূর ধারণা ছবিগুলো এইভাবে কাটা হয়েছে বৌদিকে ভয় দেখানোর জন্য। ঠিক বলছি অরূপ? এক্স্যাক্টলি। আমি ইমিডিয়েটলি ও বাড়িতে পুলিশ পোস্টিং এর ব্যবস্থা করছি। প্লিজ প্লিজ। দিদিভাই ছেলেদের গলায় গান শুনেছিল, পুরানো সেই দিনের কথা। এক মিনিট ওই সময় বাড়িতে ছেলে কে ছিল? তুমি, বৌমণি, আর ওদিকে মা, ঠাম্মা, শঙ্করের মা, উর্মিলা মাসিমা। আর তো কেউ ছিল না বাড়িতে? দিদিভাই ভুল শুনতে পারে না, তার মানে বাড়িতে কেউ একটা ঢুকেছিল। পুরুষ কণ্ঠে পুরানো সেই দিনের কথা। আচ্ছা আশিস, দিদিভাইয়ের পুরনো কোনো শত্রু আর এই পুরানো সেই দিনের কথা, এটা কি বিশেষ কিছু ইন্ডিকেট করে? কে কে করবে এরকম? দাঁত, টাবলুর ছবি, এসবের মানে কি? মিসেস গোয়েন্দা, পৃথিবীতে হেন কোনো ক্ষমতা নেই যে আমাকে ভেতরে রাখতে পারে। কেউ নেই। আমি বেরোবো, আপনি শেষ হবেন। কারণ আমার বিরুদ্ধে না কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। এই সন্দেশটা আপনি আমাকে খেতে দিয়েছিলেন। এটা করুন, এর মধ্যে পটাশিয়াম সাইনাইডের অ্যাম্পিউল ভরা আছে, দেখ। এরকম অনেক অ্যাম্পিউল নিশ্চয়ই আপনার বাড়িতে খুঁজলেও পাওয়া যাবে। আর আপনার যদি কোনো গোপন চেম্বার থেকে থাকে সেটাও আমরা খুঁজে বার করবো। সন্দীপ সরকার? কে? কার কথা বললি ভাই? না, কিছু না। বিয়ে সম্পন্ন হলো। ওঠো, ওঠ ছোটদা। একটু ধরো। এটা ধরো। মিমি আমার ফোনটা দে তো। এই নে। শোনো না, ঠাম্মি এখন কেমন আছেন গো? আগের থেকে ভালো আছে। ফোন করেছিলাম, ডাক্তার এসেছিল। হ্যাঁ মেজদা। ও আবার রং নাম্বার হয়ে গেল। হ্যাঁ মিমি, হ্যাঁ তোর ফোনটা আমাদের তো। এই নে। এটা রাখ। মিমির ফোন। হ্যাঁ বল, ঠাম্মা কেমন আছে এখন? ভালো আছে, এখন একটু শুয়ে আছে। বলছে ওখানে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তুই বৌমনিকে ফোনটা দে। বললাম তো ঠাম্মা ঠিক আছে এখন। শোন, তোরা তো আমাকে পরিষ্কার করে কোনো কথাই বলছিস না। তুই বৌমনিকে ফোনটা দে প্লিজ। শোন না, বললাম না বৌদি ঠাম্মার ঘরে আছে, ঠাম্মা ঘুমোচ্ছে। এখন ডাকাডাকি করতে গেলে ঠাম্মার ঘুম ভেঙে যাবে। ঠিক আছে ঠিক আছে, বৌমনি ওখান থেকে বেরোলি বলবি আমাকে যেন একটা ফোন করে। ঠিক আছে।
মিষ্টি লাগছে। শোনো, বলছি আমরা আজকে রাত্রেই ও বাড়ি চলে যেতে পারি না? এই ছোটদা, তুই তুই এত কেন অস্থির হচ্ছিস বলতো? বললাম তো ওদিকে সব ঠিক আছে। আর তাছাড়া এভাবে হুট করে যাওয়া যায় নাকি? চলো চলো চলো। হ্যাঁ বৌদি চল চল। এসো এসো। হ্যাঁ যাস। তোর ফোনটা নে। স্যার আসলে নিউজ স্যার এখনো পর্যন্ত কোনো ট্রেস পাওয়া যায়নি। মনে হয় ওরা ফলস নাম্বার প্লেট ইউজ করেছে। ফলস নাম্বার প্লেট ইউজ করে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করা এখন খুব কমন প্র্যাকটিস। বা এটাও হতে পারে যে ওরা ওই গাড়িটা ছেড়ে অন্য গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ভাস্কর, রাস্তায় যদি কোনো বেনামি গাড়ির খোঁজ পাও আমাকে ইমিডিয়েটলি জানাও তো। ওকে স্যার। ভাস্কর, স্যার সন্দীপ সরকারের খোঁজ নাও। কোন সন্দীপ সরকার স্যার? গায়িকাদের কেসে যে সিরিয়াল মার্ডারার ছিল তার কোচে কি অবস্থা আছে খোঁজ নিয়ে আমাকে ইমিডিয়েটলি জানাও। ওকে স্যার। স্যার এই সন্দীপ সরকারই কি ম্যাডামকে কিডন্যাপ করেছে? প্রাইম সাসপেক্টও, যেগুলো বললাম তাড়াতাড়ি খোঁজ নিয়ে জানাও আমাকে। ওকে স্যার। আমি তো কোনো কাজে কখনো বাধা দিইনি তোমার মেয়েকে, কখনো বাধা দিইনি। যে কাজে যাচ্ছে সে কাজে বিপদ আছে জেনেও তো আটকায়নি। আমি বরং সবসময় বলেছি তোর তো বুদ্ধি আছে রুমি, তুই ঠিক পারবি। সব দিক সামলে এই কাজটা করতে তুই ঠিক পারবি মা। আমি ভুল করেছি তাহলে হ্যাঁ গো, আমার জন্য তাহলে হলো, আমার জন্যই হলো ওর এত বড় বিপদ। আমি আটকাইনি বলে পারবে না রুমি ওর বুদ্ধি খরচ করে বাড়ি ফিরে আসতে, আমার কাছে ফিরে আসতে পারবে না। বলো না চুপ করে আছো কেন? বলো না, পারবে না রুমি আমার কাছে ফিরে আসতে পারবে না। স্যার সন্দীপ সরকারের খোঁজ নিয়ে এসেছি। উনি অ্যারেস্টের 3 মাসের মধ্যে কোর্ট থেকে বেল পেয়ে গেছিল। তারপর রেগুলার ওনাকে হাজিরা দিতে বলা হয়েছিল, উনি হাজিরা দিতেন। হাজিরা দিতেন মানে এখন দেয় না? না স্যার, গত 1 মাস হয়ে গেল হাজিরা দিচ্ছেন না, উনি নিখোঁজ স্যার। তোর হাজিরা দিচ্ছেন না, নিখোঁজ? ওনার এগেইনস্টে কোনো সার্চ ওয়ারেন্ট ইস্যু করা হয়নি? হ্যাঁ স্যার, সার্চ ওয়ারেন্ট বেরিয়েছিল, ওনার খোঁজ করা হয়েছে, কিন্তু স্যার ওনাকে ট্রেস করা যাচ্ছে না স্যার। হোয়াট? আরে দিদিভাই তুই চিন্তা করছিস কেন? বৌমা বিয়েতে আসেনি তো কি হয়েছে? নতুন কাকিকে নিয়ে ঠিক আসবে। এই এখন আবার কি কথা বলবি? হ্যাঁ দেখো, তোমার কথাগুলো পরে বললে হতো না, পরে বললে হবে না। কি হয়েছে বাবা, কি লুকোচ্ছ বলো তো? ঠাম্মার শরীর এখন কেমন আছে? কি লুকাবো বলতো, ওই তোর ঠাম্মার শরীরটা একটু খারাপ হয়েছিল। হ্যাঁ, তো সেই জন্য আমরা না এখন সব ঠিক আছে, সব ঠিক সব আছে। যদি ঠিক থাকবে তাহলে বৌমনি আর মেজ বৌদি এখানে এলো না কেন একবারও? দেবল শান্ত হও। দেখো, আমরা এই কথাগুলো বাড়ি গিয়ে বলি। না, বাড়ি গিয়ে কোনো কথা বলতে পারবো না। তোমরা যা বলার এক্ষুনি আমাকে বলবে। আমি এই টেনশনটা না জাস্ট নিতে পারছি না। তোমরা কি আমাকে বলবে? ওকে ফাইন, বলতে হবে। দেখ, পাগলামি করিস না। হ্যাঁ, এখানে একটা সিনক্রেট হয়ে যাবে। হ্যাঁ দেখ, মামা তোকে ভুল বুঝবে, ওদের বাড়ি ভর্তি লোকজন। মহুয়া আমাকে ভুল বুঝবে তো? ঠিক আছে, কোনো সমস্যা নেই, মহুয়াকে আমি বুঝিয়ে দেবো। আমি তোমাদের লাস্ট বার জিজ্ঞাসা করছি, তোমরা কি আমাকে বলবে কি হয়েছে? দেখ, বলার মধ্যে কিচ্ছু নেই। নেই তো? না। ওকে। দেবল বাবু, 1 মিনিট। দেখি আপনি এখানে কি করছেন? দেখুন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি বাইরে যাবেন না। বাইরে যাবো না মানে? আমি কখন কোথায় যাবো আপনি ডিসাইড করবেন। বাবা, কি হচ্ছে এসব? এটা এখানে কি করছেন? বাবা দেবল শোনো, আমাদের বাড়িতে কাল রাত্রি থেকে পুলিশ পোস্টিং হয়েছে তোমার সিকিউরিটির জন্য। সিকিউরিটি? হ্যাঁ। আমার কিসের সিকিউরিটি? কি লুকোচ্ছ তোমরা, কি লুকোচ্ছ? দেখুন অফিসার, এখানে কোনো প্রবলেম নেই, আপনারা প্লিজ এখান থেকে চলে যান। যান, চলে যান। আমার কথা শোন তুই। কি শুনুন?
কি শুনবো? আমাকে তোমরা বলো, তোমরা কি লুকোচ্ছ? হ্যাঁ অফিসার, অফিসার আপনি আপনি আমায় বলুন তো কি হয়েছে, কি হয়েছে? ওকে, আপনারা কেউ কিচ্ছু বলবেন না। ভেরি গুড, আমি বাড়ি যাচ্ছি। আপনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? দেখুন, আমার ওপর অর্ডার আছে আপনাকে নজরে রাখার। বাবা, বাবা কি কি বলছেন উনি? কি কি দুর্ঘটনা ঘটেছে আমাদের বাড়িতে? তেমন কিছু না। তেমন কিছু নয় মানে তুমি পরিষ্কার করে আমাকে বলবে কি ঘটেছে? অফিসার, অফিসার, অফিসার আপনি 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 প্লিজ আমাকে বলুন কি ঘটেছে, কি হয়েছে আমাদের বাড়িতে? কাল রাতে আপনার বাড়ি থেকে মিসেস পরমা মিত্রকে কিডন্যাপ করা হয়েছে। কিডন্যাপ? ঠিক করলে না বাবা, এটা তোমার আমাকে বলা উচিত ছিল। টাবলু, টাবলু শোনো বাবু, টাবলু যাস না, টাবলু শোন, টাবলু। বিমল, দেখি 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 দাদা, যেতে দিন, যেতে দিন। এই টাবলু, ট্যাক্সি, টাবলু সর, ট্যাক্সি। দাদা এটা খুব এমার্জেন্সি আছে, আমার একটা লিফট দিন প্লিজ। টাবলু যাস না, চল চল চল, টাবলু যাস না, টাবলু, টাবলু যাস। বেআই মশাই, বলছিলাম খবরটা মহুয়াকে জানানোটা কি ঠিক হবে? আমি ঠিক বুঝতে পারছি না, মেয়েটা তো সবে। আমি সবকিছু শুনেছি। বৌমনি কিডন্যাপ। তোমরা আমাকে কেন কিছু জানাওনি আগে? কেন? শান্ত হয়। বিশাল, আমাকে কেউ কিছু বলনি কেন? হায় ভগবান। দেবল, দেবল কোথায়? দেবল কোথায়? দেওয়াল হঠাৎ বেরিয়েছে, আমরা দেখছি কি করা যায়। তুমি তুমি প্লিজ শান্ত হও। অফিসার, আপনি একটু আমার সাথে বাইরে আসুন। আসুন আসুন। আপনি কি মিস্টার মিত্রকে ফোনে পেলেন? না, নট রিচেবল বলছে। আচ্ছা, উনি বাড়ি যাননি তো? আমি না কিছু বুঝতে পারছি না। আচ্ছা, ট্যাক্সিটা যেদিকে গেল মানে কোনোভাবে ট্রেস করা যাবে কোথায় গেছে বা কিছু? ট্যাক্সির নাম্বারটা তো। আচ্ছা, আমি একবার কন্ট্রোল রুমে ফোন করতে প্লিজ পারি? দেখুন অফিসার, নিশ্চয়ই। প্লিজ আমি আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, একটু দেখুন। হ্যালো। আশ্চর্য তো, তোরা বেরোতে দিলি কেন, আটকালি না কেন? পুলিশ কি করছিল? কি করবো বলো, ছোটদা কারোর কথা কানে না তুলে হুট করে বেরিয়ে গেল। কিচ্ছু বুঝতে পারছি না। শোন 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 দিশা, মাথা ঠান্ডা করে শোন, এখানে সিচুয়েশন খুব খারাপ। তোরা কিন্তু সাবধানে থাকবি। আমার ধারণা টাবলু এই বাড়িতেই ফিরছে। তোরা ওখান থেকে কেউ বেরোবি না। ঠিক আছে। কি বললো দিশা? টাবলুকে কি বলেছে ওরা? চুপ করে আছো কেন? বলো না কি জোরাজুরি করেছে, পুলিশ ওকে সমস্তটা বলে দিয়েছে। সমস্ত বলে দিয়েছে, সবটা বলে দিয়েছে। আর তারপরে টাবলু বেরিয়ে গেছে ওখান থেকে। কি বলছো তুমি? বেরিয়ে গেছে মানেটা কি? কেউ আটকালো না? ওখানে অতজন আছে, পুলিশ কি করছে? তুই জানিস না টাবলুর কিরকম গোকে আটকানো যায় ও চাইলে? তাহলে তখন টাবলুর সাংঘাতিক বিপদ। নন্দা আসতে, ঠাম্মা মায়ের কানে যেন কথাটা এখনই না পৌঁছয়। আমার ধারণা টাবলু এই বাড়িতে ফিরবে বলেই গেছে। ও বাড়িতে ফিরলে ওকে আটকে দেবো আমরা। কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, সব একটার পর একটা। দিদিভাই তুমি কোথায়? দিদিভাই ফিরে এসো প্লিজ। হোয়াট? আপনাকে কি বলেছিলাম আমি? 1 মিনিটের জন্য ওকে চোখের আড়াল করবেন না। এতটাই রেসপন্সিবল আপনারা কি করে হতে পারেন? পুলিশ পোস্টিংটা ওখানে আমি কি জন্য করেছিলাম? স্যার, স্যার আমি তো হোয়াট? আপনি ওকে একা বেরোতে অ্যালাউ করলেন কেন? স্যার, উনি তো সব শুনে দৌড়ে বেরিয়ে গেলেন, একটা ট্যাক্সি ধরে চলে গেলেন। আমি তো সময় পেলাম না স্যার। 2 মিনিট ইজ আ হেল লট অফ টাইম, ড্যাম ইট। আপনি ফোর্স রেডি করুন। হ্যাঁ স্যার। একটা কথা বলুন, রাস্তা খালি ছিল? হ্যাঁ স্যার, মানে ওই আপনি ইমিডিয়েটলি দেখুন যখন কোনো আই উইটনেস পান কিনা। হ্যাঁ স্যার। রাস্তাঘাট, বাড়ি, পাড়ার মোড়, যেখানে পারেন প্রত্যেকটা জায়গায় গিয়ে এনকোয়ারি করুন। ওকে স্যার। একটু শান্ত হবা, শান্ত হয়ে বস। হ্যাঁ বেআই মশাই, বেআই মশাই কোনো খবর পেলেন? না, অর্ণব তো গেছে। অর্ণব নিশ্চয়ই খবর নিয়ে আসবে, নিয়ে আসবে। কোথাও অর্ণব? অর্ণব,
অনেক কোনো খবর পেলে বাবা? না বাবা, দেওয়ালের ফোন তো নট রিচেবল। আমি অফিসারকে বলেছি যদি ট্যাক্সিটার কোনো ট্রেস পাওয়া যায়। ও, এই বাড়ি থেকে কোনো খবর পেলি? বাবা ছোটদা তো বাড়িই যায়নি, আর বৌমনির তো কোনো খবর নেই। খবর নেই? কি করবো আমি? আমি কিছু বুঝতে পারছি না আমি কি করবো। আমার কি করা উচিত? আমার মাথায় কিছু আসছে না। আপনি শান্ত হন বাবা, আমরা দেখছি, অফিসার দেখছে তো। কি করবো আমি? কি করবো? বড় নাগবো কোথায় ঠাকুর, কোথায় বলো? ওর জন্য সে আমার বড় কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। শান্ত হও মা। আমি কিন্তু কাঁদবো না ঠাকুর, আমি কিন্তু কাঁদবো না, আমি কাঁদবো না। আমি কাঁদবো না রে গো। আমি কাঁদবো না। দাদা তুমি শুধু শুধু টেনশন করো না, দেখো আমি তোমাকে বলছি দেওয়াল চলে আসবে। আরে শুধু শুধু টেনশন করছো কেন? আমি এখন কি জবাব দেবো? লোককে কি বলবো? বলতো ভেতরে গিয়ে বসবি। আরে দেবল, আরে ওই তো দেওয়াল এসে। কোথায় গেছিলে? আমরা তো এদিকে চিন্তা আমাদের মাথা খারাপ হয়ে গেছে। তোমাকে এরকম লাগছে কেন? এসো এসো এসো, ভিতরে এসো, ভিতরে এসো। আরে মহুয়ার তো অবস্থা কি আর বলবো। চলো না বলি হঠাৎ চলে গেলে কেন বলো তো? চলো চলো চলো, বুঝতে পারছি না। চলো 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 ভেতরে বসবি, চলো। ফিরে এসেছে? নিজে নিজে ফিরে এসছে? কাউকে কাউকে কিছু জানায়নি যে কোথায় গেছিল? নর্মাল আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে একদম চোখ ছাড়া করবে না। আমি এদিকটা দেখছি। দেবল ফিরে এসছে। ভাই ভাই এবার দিদি ভাইকে ভালোই ভালোই ফিরিয়ে আনার চেষ্টা কর। এই টেনশন নিতে পারছি না রে ভাই, ফিরিয়ে আন দিদি ভাইকে। দেবল এইভাবে গেল আর ফিরে এলো এমনি এমনি? আচ্ছা ঠিক আছে, রাখছি। না বাবা, বৌমনির কোনো খোঁজ পাওয়া যায়নি। খোঁজ নেই? কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না। তোর মায়ের কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না। আমি বলছি কিচ্ছু হবে না তোমার, শান্ত। বাড়িতে যেতে না খুব ভয় করছে জানিস তো, ওখানে এখন কি হচ্ছে কে জানে। মা ঠাম্মা সবাইকে সামলাতে খুব মুশকিল হবে মিমি। জানি না বাড়িতে এখন কি হচ্ছে, যত যত সময় আসছে তত টেনশন হচ্ছে। এবারে তো এখান থেকেও বেরোতে হবে। বর্দা মিমি, বর্দাও তো এখানে নেই। দুঃখকে দেখে না বেশি ভাই আমার খুব কান্না পাচ্ছে, পেটের মুখটা একেবারে শুকিয়ে গেছে। দেখ বাবা দেবল, তুমি কোথায় গেছিলে? কেন গেছিলে তুমি?
তুমি জানো না এখানে সবাই কত চিন্তা করছে, এমনিতে বৌমনিকে নিয়ে এত টেনশন, তুমি কোথায় চলে গেছিলে বলো? আর ভাল লাগছে না, চলো এবার আমরা বাড়ি যাই। প্লিজ।